রেপশ্রী, অর্থাৎ রেপ হলেই উনি স্বীকার করতে চান না যে ওটা রেপ হয়েছে। কতদিন আটকে রাখবেন? মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে মাননীয়া মমতা ব্যানার্জি, জেনে রাখুন আপনি রুখতে পারবেন না। আমরাও কিন্তু সেইভাবে তৈরি হচ্ছি, জনগণকে সাথে নিয়েই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা সমস্ত কিছুর বদলা নেব, এইটুক জেনে রাখুন। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো, বারবার লড়ো, বারবার লড়, যতদিন না বিজয়ী হও। পশ্চিমবঙ্গে আজকে আর কোনো সরকার নেই, একটা লুম্পেন্ডের সরকার চলছে, লুটেরারের সরকার চলছে। রাজ্য যখন চলছে তখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শুধু চক্রান্তের হদিশ দেখছেন, উনি কিচ্ছু দেখেননি। 26 সালের মুখ্যমন্ত্রী কে হবে, কে প্রজেক্টেড হবে? এই মুহূর্তে বিরোধীদের মধ্যে যদি নেতা একটাই থাকে, সেটা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। দায়িত্ব নিয়ে বলছি, তার ভাবমূর্তি সেইভাবেই তিনি চালিয়ে যাচ্ছেন। যখন দেখা যাচ্ছে যেখানে নওশাদ ভাইজান সেখানে জনজোয়ার, গায়ে বড় জ্বালা হচ্ছে। ভাইপোর তো আর জনজোয়ার যাত্রা একদম ফ্লপ করে গেছে, জনজোয়ার যাত্রা ফ্লপ করে গেছে। আর নওশাদ ভাই আমাদের আইএসএফ এর চেয়ারম্যান, আইএসএফ এর কোনো জনজোয়ার যাত্রার ডাক দিতে হয় না, যেখানে নওশাদ ভাই সেখানেই জনজোয়ার, যেখানেই নওশাদ সিদ্দিকী সেখানেই জনজোয়ার। এই জন্যই এই দলটাকে যে কোনোভাবে ভাইজানকে আটকাতে হবে। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো, বারবার লড়ো, বারবার লড়, যতদিন না বিজয়ী হও। কিসের ভয় দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। কিসের ভয় দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো, বারবার লড়ো, বারবার, যতদিন না বিজয়ী হও। এ পথে মুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের, এই যুক্তি জনগণের। তাই তো তোমাদের সাথে এক হয়ে, যারা জনগণের সাথে আমরা থাকি, সবসময় জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের বার্তা দিতে হবে। সেই জনগণের কথাতেই আমরা এ পথে মুক্তি জনগণের, এ সাথে যুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের। তুমি তো তাদের একজন, তুমি তো একাকী কখনো নাও, তাদের সাথে এক হয়ে পাই যুদ্ধ শপথ নাও, তাদের সাথে এক হয়ে পাই লড়াইয়ের শপথ নাও। যুদ্ধে সামিল হও আজকে, যুদ্ধে সামিল হও, যুদ্ধে সামিল হও আজকে, যুদ্ধে সামিল হও। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো, বারবার লড়ো, বারবার, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও। কাঠের মানে রাস্তা দিয়ে একজন মাকে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন মালদা জেলায়, মাঝপথে মারা যায়। তখন আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন কপালে ছিল তাই মারা গেছেন। অদ্ভুত ব্যাপার, ওই গ্রামের ওই ফ্যামিলির 3 জন একইভাবে মারা গেছে 12 বছরের মধ্যে, একইভাবে। অথচ 12 বছরের মধ্যে 5 কিলোমিটার রাস্তা তৈরি করবার সাহস কিন্তু ওদের হলো না। অর্থাৎ কেন হলো না? নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী স্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পার্টির চেয়ারম্যান, আমাদের আইএসএফ এর চেয়ারম্যান ও নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ঠিক আছে, আপনারা এবার আসন গ্রহণ করুন। আমাদের প্রিয় ভাইজান, আমাদের চেয়ারম্যান মঞ্চে আসছেন। আপনারা একটুখানি সবাই জায়গাটা, যারা সবাই বসে পড়ুন, একটু বসে পড়ুন। এই যে ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু আসন গ্রহণ করুন, ওখানে সুশৃঙ্খলভাবে সভাটাকে চালাতে দিন। ভাইজান বলবেন আর একটু পরেই।
যে কথা বলছিলাম, সেখানে দাঁড়িয়ে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন কপালে ছিল তাই মারা গেছে। ওই ফ্যামিলির তিনজনই একইভাবে হসপিটালে যাওয়ার নাম করে রাস্তাতেই মারা যায়। কি প্যাথেটিক! অথচ রাজ্য সরকারের কানে গেল না, জেলা পরিষদের কানে গেল না, পঞ্চায়েতের কানে গেল না যে 5 কিলোমিটার রাস্তা ঠিক করতে হবে। আসলে রাস্তা ঠিক করতে গেলে কাটমানিটা দিতে হয় পূর্ত দপ্তরকে, আর কাটমানি না দিলে তৃণমূল টিকবে না। তৃণমূলটা শুধুমাত্র আজকে তোলামূলে পরিণত হয়নি, কাটমানিতে পরিণত হয়েছে। আর আমাদের মমতা ব্যানার্জি ভাইজান কালকে বলেছেন, আপনারা শুনেছেন, যে এই মুহূর্তে জনগণ থেকে আমাদের ওনাকে মিথ্যাশ্রী উপহার দেওয়া উচিত, উপাধিত করা উচিত। কারণ উনি এত শ্রী করেছেন, এখন একটা শ্রী আগেই চালু হয়ে গেছে, যেটা উনি করেননি, জনগণ চালু করেছে। সেটা হচ্ছে রেপশ্রী, অর্থাৎ রেপ হলেই উনি স্বীকার করতে চান না যে ওটা রেপ হয়েছে। উনি তখন বলেন কোনো প্রেমের সম্পর্ক ছিল বা কোনো খদ্দেরদের সাথে দ্বন্দ্ব ছিল, এই বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই স্ত্রীটা হয়ে গেছে। আর কালকে হয়ে গেছে হতশ্রী। কালকে রুমা রায়ের মৃত্যুর পরে তার নাম হয়ে গেল জনগণ থেকে হতশ্রী। আমি এই কথাটা বলতে চাইছি এই কারণে যে পশ্চিমবঙ্গে আজকে আর কোনো সরকার নেই, একটা লুম্পেনদের সরকার চলছে, লুটেরারের সরকার চলছে। রাজ্য যখন চলছে তখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শুধু চক্রান্তের হদিশ দেখছেন, উনি কিচ্ছু দেখেননি। আপনার গ্রাম বাংলায় যদি একটা পায়খানা করেন, শৌচাগার তৈরি হয় পঞ্চায়েত থেকে, তার পাশেও লেখা থাকে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি। যা কিছু দেখবেন সব অনুপ্রেরণা। শুধুমাত্র বালুর চুরিটা উনি দেখেন না, ওটা অনুপ্রেরণা নয়, ওটা বালুর দায়িত্ব। কিন্তু আমাদের কাছে তথ্য আছে, যখন বালুর মেয়ের বিয়ে হয়, সেই বিয়েতে মমতা ব্যানার্জি যখন ওখানে যান, তখনই উনি বলেছিলেন, তৃণমূলের নেতাদের থেকেই শোনা, কিরে বালু, ভালো তো কামিয়েছিস, ভালো তো কামিয়েছিস। আজকে তৃণমূলের নেতারা বলছে, তা সেই কামানোর ফল আজকে প্রেসিডেন্সি জেলে খুব কষ্ট হচ্ছে, ওনার খাট লাগবে। আর আমাদের ভাইজান 42 দিন, আমাদের নয়নের মণি 42 দিন আমাদের কর্মীদের 82 জন কর্মী যেভাবে জেল কেটেছে, সেইভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান জেল কেটেছে। যদি খাটিয়া চায়নি, বাড়তি সুবিধা কিন্তু চায়নি। এটা ইতিহাস। অর্থাৎ যারা গরিব খেটে খাওয়া মানুষের কথা বলে, মানুষের সাথে বেইমানি করে না, সততা নিয়ে রাজনীতি করে, তাদের বিলাসিতার প্রয়োজন পড়ে না। ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের জন্মটা হয়েছে এইখানে দাঁড়িয়েই। আজকে আপনাদের বোঝার দরকার, যখন আমরা দেখছি ভারতবর্ষের মাটিতে জাত ধর্মের ভেদাভেদের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে, ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হচ্ছে, প্রকৃত গরিব মানুষকে এখানে যারা বসে আছেন তারা আমার ভাষায় প্রত্যেকে গরিব মানুষ, কৃষক সমাজ থেকে উঠে এসছেন। কিন্তু আজকে এই কৃষক সমাজের মধ্যে যদি আমি আপনাকে ভারতীয় হিসাবে না দেখে কে মুসলিম কে হিন্দু দেখার চেষ্টা করি, সেখানেই হচ্ছে ভারতবর্ষের গোলমালটা এখানে বাঁধিয়ে রয়েছে। আজকে ৭৬ বছর স্বাধীনতার পরেও একটা মৌলবাদ, ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী চিন্তা প্রকট আকার ধারণ করেছে। তাই আব্বাস সিদ্দিকী ভাইজান এই পার্টিটা প্রতিষ্ঠা করার পরেই বলা হয়ে গেল এটা মুসলিমদের পার্টি। কোনো ধর্মীয় দলের ভিত্তিতে কোনো ধর্মীয় নেতা পার্টি তৈরি করলে সেটা ধর্মের দল হয় না, তার রেজিস্ট্রেশন হয় না। ভারতের সংবিধানে কোথাও লেখা নেই। তাহলে কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলেন অ্যালাম অক্টাভিয়ান হিউম, তিনি তো একজন ব্রিটিশ নাগরিক। তাহলে ওটা কি ব্রিটিশদের দল ছিল? তাহলে মমতা ব্যানার্জি যে দলটা তৈরি করেছেন তিনি তো হিন্দু নারী, তাহলে ওটা হিন্দুদের দল ছিল। ও আব্বাস সিদ্দিকী ভাইজান পীরজাদা, তিনি মাথায় একটু টুপি আছে, তাতে বড় জ্বালা। কেন জ্বালা? এটাই হচ্ছে ৭৭ বছর ধরে আমাদের মধ্যে মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী চিন্তা পোষণ করানো হয়েছে। ব্রাহ্মণ্যবাদী মানে ব্রাহ্মণরা নয়, ব্রাহ্মণ্যবাদী একটা মতাদর্শ, যে মতাদর্শকে প্রয়োগ করবার জন্যই আজকে সামি খেলবে, কোহলি খেলবে ফাইনালে, আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে। অথচ বারাণসীর মুখে দাগিয়ে যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞ করে হিন্দু মতে, সবটাই হিন্দু মতে করতে হচ্ছে, যজ্ঞ করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। খেলবে তো সেই স্বামী, ওই 7টা বল নিতে হবে। তখন যদি একটা বল না নিতে পারে, 7টা উইকেট নেবে, তখন ওকে বানানো হবে আবার জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওকে কটূক্তি করা হবে। এই হচ্ছে আমাদের দেশ। আমরা এই জায়গাটা বন্ধ করতে চাই। অল আর ইন্ডিয়ান, আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান, তিনিও তারও একটা ভোট যা মমতা ব্যানার্জির
মোদির ভোটের দামও তাই। তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান পার্টি করলে সেটা মুসলিমদের দল হয়ে যাবে, আর মমতা ব্যানার্জি পার্টিটা করলে সে দলটা কার হবে উনি বলছেন না। কাজে এইভাবে যে চক্রান্তগুলো চলছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার দর্শন থেকে আজকে নওশাদ সিদ্দিকী 2 বছরের এমএলএ, আমাদের থেকে অনেকের বয়সে ছোট, আমরা সবাই কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানকে নয়নের মণি করে রেখেছি। কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে নতুন মুখ চায়, মানুষ চায়। আমরা মানুষের সাথে মিশে থাকি, মানুষের মধ্যে থেকে কাজ করি, জনগণের পালসটা বোঝার চেষ্টা করি। আগামী দিনে 26 সালের মুখ্যমন্ত্রী কে হবে, কে প্রজেক্টেড হবে, এই মুহূর্তে বিরোধীদের মধ্যে যদি নেতা একটাই থাকে সেটা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। দায়িত্ব নিয়ে বলছি, তার ভাবমূর্তি সেইভাবেই তিনি চালিয়ে যাচ্ছেন। যখন দেখা যাচ্ছে যেখানে নওশাদ ভাইজান সেখানে জনজোয়ার, গায়ে বড় জ্বালা হচ্ছে। ভাইপোর তো আর জনজোয়ার যাত্রা একদম ফ্লপ করে গেছে, জনজোয়ার যাত্রা ফ্লপ করে গেছে। আর নওশাদ ভাই আমাদের আইএসএফ এর চেয়ারম্যান, আইএসএফ এর কোনো জনজোয়ার যাত্রার ডাক দিতে হয় না। যেখানে নওশাদ ভাই সেখানেই জনজোয়ার, যেখানেই নওশাদ সিদ্দিকী সেখানেই জনজোয়ার। এই জন্যই এই দলটাকে যে কোনোভাবে ভাইজানকে আটকাতে হবে, তাই সর্বত্র গিয়ে আটকাচ্ছে। এত সহজ হবে না। গতকাল হাইকোর্ট খুলেছে, ভাইজানকে জয়নগরে ঢুকতে দেওয়া হয়নি, পুরুলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। একজন ল মেকারকে ঢুকতে না দেওয়ার কারণ কি আছে? কোনো সাংবিধানিক কোনো অধিকার নেই আটকানোর, পুলিশ প্রশাসনের কোনো অধিকার নেই। আমি একজন ভারতীয় নাগরিক, আমি যে কোনো গ্রামে যেতে পারি, ব্যক্তিগতভাবে আরও কিছু মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের খবর নিতে পারি। নওশাদ ভাই সুখ স্বাচ্ছন্দ্যের সাথী হতে গেছিলেন, দুঃখের সাথী হতে গেছিলেন। তৃণমূলের যে মারা গেছে জয়নগরে, তার বাড়িতে দেখতে গেছিলেন, দেখার জন্য গেছিলেন। আজকে পুরুলিয়ার বুকে 13 জন মহিলা সহ শিশুকে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে তার সদুত্তর নেই, সেটা জানতে গিয়েছিলেন নওশাদ ভাই, তাকে আটকে রাখা হচ্ছে। এভাবে কতদিন আটকে রাখবেন? মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, মাননীয়া মমতা ব্যানার্জি জেনে রাখুন আপনি রুখতে পারবেন না। আমরাও কিন্তু সেইভাবে তৈরি হচ্ছি, জনগণকে সাথে নিয়েই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা সমস্ত কিছুর বদলা নেব, এইটুক জেনে রাখুন। নওশাদ সিদ্দিকীকে আটকাতে পারবেন না, আর আমাদের মিথ্যা মামলা কেস দিয়ে আপনারা কোনো দিন আমাদের দমাতে পারবেন না। প্রতিদিন কেস দেবেন, জেল খাটবেন, আর আইএসএফ পারবে, কানায় 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 আইএসএফ পারবে, প্রতিদিন বাড়বে। এবং যে কথা এখানে কুতুব ভাই বলছিলেন,